আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আছি বর্তমানে মাল্টা, এটা হলো ক্যাপিটাল ভ্যালেটা। সো এখানে আসছি একটু কাজে। ইউরোপের মধ্যে আসলে মানুষের যে করে কারো কাছ থেকে ডোনেশন চাই, গান গাইয়া অথবা করে কোনো কিছু করে তখন তারা ইয়াটা করে। তো আসলে অনেক পর্যটক এখানে। ইউরোপের একটাই জিনিস এখন হলো মানে আপনার সামার শেষ হওয়ার পথে, তো পর্যটক অনেক বেশি। মেবি অক্টোবর নভেম্বরের দিকে কমে যাবে। তো এখন প্রচুর পর্যটক আসলে ইউরোপের। এদের বিজনেস আমার মনে হয়, আমি যে দেশে থাকি দেশের 50-60% জিডিপি জেনারেট হলো এই পর্যটক দিয়া। কারণ এই দেশের মধ্যে তেমন বড় কিছু নাই। এরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজেনভুক্ত কান্ট্রি এটা, এই কারণে এদের অর্থনীতি আসলে অনেক উপরে গেছে। কেন একসময় যেটা যখন এটা ব্রিটিশের আন্ডারে ছিল তখন এই দেশটা এত বেশি ডেভেলপ ছিল না। যখন থেকে ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে তারপরেও কিন্তু এরকম ডেভেলপ ছিল না। যখন তারা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, যখন তারা সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এরপর থেকে তাদের অর্থনীতি আসলে অনেক উন্নতির দিকে গেছে আর কি। পৃথিবীর মানুষ তাদেরকে চিনতেছে, মানুষ এখানে ঘুরতে আসতেছে। এখানে অনেক ঐতিহাসিক নিদর্শন আছে এখানে, এগুলো দেখার জন্য আসলে মানুষ আসতেছে প্রচুর এখানে আসলে পর্যটক। যদি আপনারা দেখেন, my own sabotage. Yeah, I did what they said I should. Check every box in the neighborhood. Now I'm standing at the top alone in my cave. Ogdom zobaczyłem ciebie. Nie mogę jeść, nie mogę spać. Ogdo taką dośwę nie wiem. Czy mogę jeść, nie mogę spać. Co poradzić mogę na to? Czemuś przyszła właśnie dziś? Cię w sercu nie jest rado. A miło myśla jesteś ty. Prześpy oczy te oszalałem. Jazdę Breaking free, but these chains look good on me. Breaking free, watch me shatter all you see. আমি এখন যে সিটিতে দাঁড়িয়ে আছি, এই সিটিটা প্রতিষ্ঠিত হয়েছিল 1566 ইংরেজিতে। তার মানে এখন হিসেব করে দেখুন প্রায় 500-600 বছরের কাছাকাছি এই সিটিটার বয়স। সো এত একটা পুরাতন সিটির মধ্যে হাঁটতে এসে আসলে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। দেখেন এদের আসলে বিল্ডিং কনস্ট্রাকশন যে ইয়েগুলো আছে, অনেক আজকে 500 বছর ধরে এই বিল্ডিংগুলো এখনও দাঁড়িয়ে আছে। কোনো সমস্যা নাই। তারা শুধু 2 বছর 3 বছর অথবা 5 বছর পরে তারা রেনোভেশন করে। কিন্তু তাদের আপনি যদি মনে করেন এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এখানে যে ছাদ ঢালাই আছে এবং অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে, এখানে আপনি যদি বলতে গেলে 70%, আমি যদি বলি 70%-এর কম ইউজ করছে হলো রড। তারা এখানে রড ইউজ করে নাই বলতে চলে। তাদের ডিজাইনটা আসলে অন্যরকম। এদেরগুলো হলো বড় বড় কতগুলো ব্লক, এরা এইভাবে বিল্ডিংগুলো করছে। এই কারণে আজকে এত বছর ধরে এখানে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে কোনো সমস্যা ছাড়াই। এটা হলো এদের একটা টেকনোলজি। আমি অনেক লোকের কাছে জিজ্ঞেস করছিলাম, ওনারা আমাকে বলছে এই ব্লকগুলো ইউজ করার আসলে একটাই কারণ, এই ব্লকগুলো ইউজ করলে তাদের এই যে রুমের ভিতরে টেম্পারেচারটা মেনটেন থাকে। এখানে না হলে একটু ঠান্ডার সময় সমস্যা হয়ে যায়, গরমের সময় সমস্যা হয়ে যায়। এই কারণে তারা এই ব্লকগুলো ব্যবহার করে। তো এই হলো দেখেন সিটিটা আসলে অনেক সুন্দর একটা সিটি, অনেক পর্যটক। কারণ মাল্টার মধ্যে আসলে প্রতি বছর এবছর তারা করছিল, ধারণা করছে 4 মিলিয়ন পর্যটক আসবে এখানে। তবে এত ছোটো একটা দেশ হিসাবে 4 মিলিয়ন মানে একটা হিউজ পরিমাণ, এটা আসলে অনেক বেশি পর্যটক। তো আসলে এরাই পর্যটকের উপরে নির্ভর করে এই দেশটা। এখানে তেমন বড় কিছু নাই, বড় ইন্ডাস্ট্রি নাই। এ হলো ভ্যালেটা। Simple days for this perfect pro
before, I traded simple days for this perfect program maze. This cage is made of gold. Everything that I was told would make me happy, make me whole. This cage is made of gold, breaking free, breaking free. একটা জিনিস হলো আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাই। এই জিনিসটা হলো একটা লিফট। এটা আসলে দেখেন আপনারা এখান থেকে যে ওই নিচে গেছে, নিচ থেকে আসলে ওই যে শিপের ওদিকে যে মানুষ এখান থেকে শর্টকাট নেওয়ার জন্য এখান থেকে আপনি যদি ট্রাভেল এটা দিয়ে যদি আপনি বরাবর করেন তার মানে আপনার 1 ইউরো খরচা হবে। 1 ইউরো দিয়ে আপনি এখান থেকে নিচে যেতে পারবেন, নিচ থেকে আবার এখানে আসতে পারবেন। এটা হলো এটার টিকিট। এই দেখেন এটা হলো শিপ। এখানে 2টা শিপ আছে বড় বড়। এগুলো আসলে 3টা দেশের মধ্যে ট্রাভেলটা করে, মাল্টা, ইটালি, ফ্রান্স, তারপরে আছে আপনার অনেক ক্ষেত্রে একটা আছে যেটা ইউকেতে যায়। তবে ইউকেরটা কম, কারণ ইউকে সেনজেনের বাইরে। এই কারণে যেগুলো আসলে সেনজেনের অন্তর্ভুক্ত এই জায়গাগুলোতে আসলে ট্রাভেলটা এটা বেশি করে, কারণ এখানে কোনো ভিসার জটিলতা থাকে না। ইউকে গেলে ইউকের মধ্যে আসলে ভিসা লাগে। এই কারণে এটা আসলে চলাফেরা করে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রান্স, তারপরে হলো আপনার ইটালি এবং মাল্টা। দেখেন আসলে পর্যটকগুলো এখন শিপ উঠতেছে এখান থেকে। এটা হলো ওটার একটা গেট, আপনি দেখতেছেন কিনা আমি জানি না। আসলে জুম করে দেখাচ্ছি। দেখেন এটা হয়তো আজকে সন্ধ্যার দিকে এটা চলে যেতে পারে।